Assalamu alaikum warahmatullah. Class 9 in English, lesson 2. Now read the following passage to know more about environmental pollution in Bangladesh. Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution. বাংলাদেশ এখন সমস্ত ধরনের all sorts, grip মানে মুঠোর মধ্যে আছে এখন. The grip all sorts, সমস্ত ধরনের, সমস্ত রকমের পলিউশনের, দূষণের. পলিউশন মানে দূষণ, লাইক এয়ার পলিউশন, যেমন এয়ার পলিউশন, বায়ু দূষণ, সয়েল পলিউশন, মাটি দূষণ, অ্যান্ড ওয়াটার পলিউশন এবং পানি দূষণ. অ্যান্ড দি ডুয়েলার্স অফ দি আরবান এরিয়াজ আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ সাচ পলিউশন. এবং ডুয়েলার্স যারা বাসিন্দা বাস করে অফ দ্য আরবান এরিয়াজ, শহরে এলাকার যে বাসিন্দারা, নাগরিকেরা, আর দ্য ওয়ার্স্ট সাফারার, সবচেয়ে বড় সাফারার অফ সাচ পলিউশন, এরকম পলিউশনের শিকার বা কষ্টভোগকারী সাফারার. Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution, and the dwellers of the urban areas are the worst sufferers of such pollution. And the indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental pollution problems. The indiscriminate মানে যত্রতত্র বা অযাচিত বা নিয়ম মানাহীন, যত্রতত্র যেখানে সেখানে মানে অযচ্ছা স্বেচ্ছাচারিতার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্পায়ন প্রসেস. The indiscriminate industrialization process in Bangladesh, বাংলাদেশে যত শিল্পায়নের ফলে ওভার দি পাস্ট ডিকেডস, গত কয়েক দশক ধরে, হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস, এবং উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ পরিবেশ দূষণের সৃষ্টি করিয়াছে গত কয়েক দশকে বাংলাদেশে. কারণ হচ্ছে দি ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস. We will now read about some of the most common types of environmental pollution and ways of coping with them. এখন আমরা পড়ব সম্পর্কে some of the most common types, সবচেয়ে কমন বা সাধারণ ধরন environmental pollution বা পরিবেশগত দূষণের কারণ সম্পর্কে পড়ব, and ways of coping with them, এবং সেগুলোর সাথে আমরা কিভাবে খাপ খাওয়ানোর পদ্ধতি, কিভাবে খাপ খাওয়াবো এবং সেগুলো কিভাবে আমরা ট্যাকেল দিব. কপ উইথ দেম. এয়ার পলিউশন, তার মধ্যে হচ্ছে এয়ার পলিউশন, বায়ু দূষণ. এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস. বায়ু দূষণটা আসে বিভিন্ন ধরনের সোর্সের থেকে, বিভিন্ন ধরনের ব্যাপক সোর্সের থেকে বায়ু দূষণ হয় বা আসে. ইন বাংলাদেশ, পয়জনাস exhausts from industrial plants, brake lanes, old and poorly serviced vehicles, and dust from roads and construction sites are some of the major sources of the air pollution. বাংলাদেশে যে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, শিল্প এলাকা থেকে বিষাক্ত যেসব দ্রব্য বা নির্গত দ্রব্য, তারপর ব্রিকল্যান্ডস, ভাটা, এবং ওল্ড অ্যান্ড পোরলি সার্ভিস ডিভাইস, এবং পুরাতন এবং নতুন পোরলি সার্ভিসড মানে যেটা খারাপভাবে সার্ভিস দেওয়া ভেহিকেলস, যেগুলো নষ্ট হয়ে গেছে যানবাহন, ভেহিকেলস, অ্যান্ড ডাস্ট এবং ধুলা ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন এবং রোড থেকে যেগুলো ধুলাবালি আসে, অ্যান্ড আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন. এগুলোই হচ্ছে এয়ার পলিউশনের সবচেয়ে মেজর বা প্রধান কারণ বা প্রধান উৎস, মেজর সোর্সেস. অ্যান্ড উই ক্যান মিনিমাইজ, আমরা মিনিমাইজ করতে পারি, আমরা কম করতে পারি, মিনিমাইজ করতে পারি দিস টাইপ অফ পলিউশন, এই ধরনের পলিউশন বা এই ধরনের দূষণ, by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years.
আমরা এই ধরনের দূষণকে মিনিমাইজ করতে পারি বা কম করতে পারি লেস ইউজ, কম ব্যবহার করার দ্বারা, মোটর ভেহিকেলস, মোটর যানবাহন কম ব্যবহারের দ্বারা, এবং অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকেলস ওল্ডার দ্যান 20 ইয়ার্স, 20 বছরের পুরাতন ভেহিকেলের ব্যবহার অ্যাভয়েড করার দ্বারা। And we may also use proper lubricants to lessen the level of emission and pollutants. এবং আমরা may also use proper lubricant ব্যবহার করতে পারি, প্রপার লুব্রিক্যান্ট মোবাইল যেগুলো তৈলাক্ত, যেটা লেভেল অফ ইমিশন অফ পলিউটেন্টস, নির্গতর যে লেভেল, ধোঁয়ার লেভেলটা কমানোর জন্য আমরা লুব্রিক্যান্টের প্রপার ইউজ করতে পারি। অ্যান্ড পলিউটেন্টস, এবং যে জিনিসটা দূষিত হচ্ছে সেগুলোর থেকে আমরা রক্ষা করতে পারি, কমাতে পারি। অ্যান্ড উই ক্যান এনকারেজ পিপল, আমরা উৎসাহিত করতে পারি লোকজনকে টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যাকে বলা হয় সিএনজি, যেটা বিশুদ্ধকরণ প্রাকৃতিক গ্যাস, যেটা প্রসেসিংয়ের মাধ্যমে, কম্প্রেসড করার মাধ্যমে ন্যাচারাল গ্যাস তৈরি হয়, সিএনজি, compressed natural gas, and liquid petroleum gas, যেমন এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি, ফর ফুয়েলিং দ্য কারগুলো গেলে চালানোর দ্বারা। অ্যান্ড দ্য গভর্নমেন্ট মে রিলোকেট hazardous industries like brick lanes to areas away from human habitants, এবং গভর্নমেন্ট রিলোকেট, পুনরায় ভাটাগুলোকে, ইন্ডাস্ট্রিগুলোকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে, যেগুলো ভাটা এবং ইন্ডাস্ট্রি যেগুলো হ্যাজারাস, যেগুলো বিপর্যয়কর, হিউম্যান হ্যাবিটেন্টস, মানব বসতি থেকে দূরে রাখার দ্বারা। থ্যাংক ইউ very much for watching this. Please subscribe this channel. No more today. Thank you. Assalamu alaikum.